কথায় আছে না যে পুরনো চাল ভাতে পারে, অর্থাৎ অভিজ্ঞতার কিন্তু সবসময় দাম আছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। টানা পরপর ছটা ম্যাচ হারার পর, টি-20 ম্যাচ হারার পর টিম ইন্ডিয়া এই প্রথম ওডিআই ম্যাচ কিন্তু জিতলো ইংল্যান্ডের এগেনস্টে। আজকে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরা যখন এন্ট্রি নিল, অর্থাৎ দলের সঙ্গে যখন ড্রেসিং রুম শেয়ার করলো, দলের এমন একটা সময় ড্রেসিং রুম শেয়ার করলো যখন দলের মনোবল একেবারে, টিম ইন্ডিয়ার মনোবল একেবারে তলানিতে এসে ঠেকেছে। তারপর থেকে কিন্তু টিম ইন্ডিয়ার পুরোপুরি মনোবল যাকে বলে চেঞ্জ হয়ে গেল। যে টিম ইন্ডিয়া পরপর ছটা টি-20 ম্যাচ হেরেছে, দুটো আয়ারল্যান্ডের সঙ্গে, 4-4টে ইংল্যান্ডের সঙ্গে, সেই টিম ইন্ডিয়া কিন্তু আজকে রীতিমতো তিনটে বিভাগেই কিন্তু ডমিনেট করে আজকের ম্যাচটা জিতে গেল। অর্থাৎ বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনটে বিভাগেই কিন্তু ভালো ডমিনেট করেছে। কিছু ভুল ত্রুটি আছে। আজকে রোহিত শর্মা 11 রান, বিরাট কোহলি 5 রান। এই রানগুলো কিন্তু শুধুমাত্র একটা পরিসংখ্যানের হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু খুবই কম, নিতান্তই কম। কিন্তু তাদের ড্রেসিং রুম শেয়ার করা, তাদের সঙ্গে থাকাটা অন্যান্য টিমমেটদের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এবার আসি আজকের খেলার খবরে। আজকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রথম ওডিআইতে ইংল্যান্ড কিন্তু খুব একটা বেশি রান করতে পারেনি। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 258 রানে কিন্তু তাদের ইনিংস শেষ হয়, এবং ইংল্যান্ডের পক্ষ থেকে জরুট 76 রান এবং ড্যাসনের 68 রান বাদ দিলে সেরমভাবে কিন্তু কেউ রান পায়নি। এরপরে ব্যাট করতে নেবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু খুব অল্প রানের ব্যবধানে আউট হয়ে যায়, এবং ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু 80 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে যায়। এরপরে যে মিডল ওভারের খেলাগুলো তার জন্য হাল ধরে শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল কিন্তু 4-4টে উইকেট নিয়েছে এবং তার সঙ্গে 57 রানের একটা ইনিংস খেলেছে। দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকে অক্ষর প্যাটেল। তো কমেন্ট করে জানাও এই রোকো জুটি, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে জুটি, এই জুটিটা কি টি-20 এবং টেস্টে তাদের আবার কামব্যাক করা উচিত কি উচিত না।